গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 4th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, উত্তরপ্রদেশে প্রথম বায়োপ্লাস্টিক পার্ক কোন জায়গায় স্থাপন করা হবে? উত্তর হবে লখিমপুর খেরিতে। এই সম্পর্কে জেনে নেব, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ রাজ্যে পেট্রোলিয়াম ডেরিভেটিভস ভিত্তিক প্লাস্টিক পণ্যগুলির দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের সমস্যা মোকাবিলায় রাজ্যে একটি বায়োপ্লাস্টিক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। 1000 হেক্টর জমিতে তৈরি করা বায়োপ্লাস্টিক পার্কটি লখিমপুর খেরি জেলার গোকর্ণনাথ তহসিলের কুস্তি গ্রামে তৈরি করা হবে। প্রকল্পটি 2000 কোটি রুপি অর্থাৎ 2000 কোটি টাকা আনুমানিক ব্যয়ে তৈরি করা হবে এবং রাজ্যভিত্তিক বলরামপুর চিনি মিল প্রস্তাবিত বায়োপ্লাস্টিক পার্কের নির্মাণ করবে। নেক্সট, ট্রেন্ট বোল্ট যিনি সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন, তিনি কোন দেশের বাসিন্দা? উত্তর হবে নিউজিল্যান্ড। এই সম্পর্কে জেনে নেব, নিউজিল্যান্ডের বাঁহাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। 2011 সালে নিউজিল্যান্ডের হয়ে তার প্রথম আন্তর্জাতিক অভিষেক হয়। নেক্সট, কোন দেশটি 100তম দেশ হয়ে আন্তর্জাতিক সৌর জোট পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে? উত্তর হবে প্যারাগুয়ে। এই সম্পর্কে জেনে নেব, প্যারাগুয়ে আন্তর্জাতিক সৌর জোটে তার পূর্ণ সদস্য হিসেবে যোগদানকারী 100তম দেশ হয়ে উঠেছে। এখানে স্ট্র্যাটেজিক আকারে প্যারাগুয়ে দেখে নেব, রাজধানী অ্যাসিওকন, মুদ্রা গুয়ারানি, রাষ্ট্রপতি সান্তিয়াগো পেনা এবং আইএসএ অর্থাৎ প্যারিসে 2015 সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে ভারত এবং ফ্রান্স দ্বারা সহ প্রতিষ্ঠিত এর লক্ষ্য বিশ্বব্যাপী সৌরশক্তি স্থাপনার প্রচার করা। নেক্সট, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজ এর গুড উইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের অভিনেতা? তেও জেমস। উত্তর হবে ব্রিটেন। এই সম্পর্কে জেনে নেব, জাতিসংঘের শরণার্থী হাই কমিশনার সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। প্রেসিডেন্ট ফিলিপি গ্র্যান্ডি এর প্রধান ফিলিপি গ্র্যান্ডি, প্রতিষ্ঠিত 14 ডিসেম্বর 1950। নেক্সট, 2024-এ পেন প্রিন্টার পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? উত্তর হবে অরুন্ধতী রায়কে। এই সম্পর্কে জেনে নেব, পেন অর্থাৎ পোয়েট, প্লে রাইট, এডিটর, ইজি রাইট, নোবেলিস্ট প্রিন্টারের পুরস্কার 2009 সালে নাট্যকার হ্যারন প্রিন্টারের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল। এই হ্যারন প্রিন্টার, যিনি গ্রেট ব্রিটেনের নাগরিক ছিলেন, 2005 সালে সাহিত্য নোবেল পুরস্কার তিনি জিতেছিলেন। এই বার্ষিক পুরস্কারটি এমন একজন লেখককে দেওয়া হয় যিনি যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, প্রজাতন্ত্র এবং কমনওয়েলথের বাসিন্দা ছিলেন। এই পুরস্কারটি অসামান্য সাহিত্যিক যোগ্যতা লেখকদের দেওয়া হয় যারা তাদের অনিচ্ছু দৃষ্টিতে বিশ্বের দিকে নজর রেখেছেন। এই পুরস্কারটি ইংরেজি ভাষায় লেখকদের দেওয়া হয় যারা নাটক, কবিতা, প্রবন্ধ বা কথা সাহিত্যে অসামান্য সাহিত্যকর্ম তৈরি করেছেন। নেক্সট, রাজস্থান রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার পদে কে নিযুক্ত হলেন? উত্তর হবে নবীন মহাজন। এই সম্পর্কে জেনে নেব, নবীন মহাজনকে রাজস্থানের মুখ্য নির্বাচনী অফিসার অর্থাৎ সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে, যিনি রাজস্থান ক্যাডারে 1997 ব্যাচে একজন আইএএস অফিসার। ভজনলাল শর্মা একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 12 ডিসেম্বর 2023 সাল থেকে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। রাজস্থানের জয়পুর সাঙ্গানায় বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। তিনি ভারতীয় জনতা পার্টির একজন দলের সদস্য। নেক্সট, ভারত সরকার কোন দেশে নতুন কনস্যুলেট খোলার ঘোষণা করলো? উত্তর হবে বাংলাদেশে। এই সম্পর্কে জেনে নেব, ভারত সরকার সম্প্রতি দেশের উত্তর পশ্চিম অঞ্চলে মানুষের জন্য পরিষেবার সুবিধার্থে বাংলাদেশের রংপুরে একটি নতুন কনস্যুলেট খুলবে। নেক্সট, ভারতের বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য কোনটি? উত্তর হবে গুজরাট। এই সম্পর্কে জেনে নেব, ভারতের বৃহত্তম চীনাবাদাম উৎপাদনকারী রাজ্য হলো গুজরাট। বিশ্বের চীনাবাদাম গুজরাট রাজ্যে 40%-এর বেশি অবদান রাখে। গুজরাট ছাড়াও অন্যান্য রাজ্যগুলি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান ও ওড়িশায় চীনাবাদাম উৎপাদন করা হয়। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বসু সেতু কোন রাজ্যের দীর্ঘতম সেতু? উত্তর হবে ঝাড়খণ্ড। এই সম্পর্কে জেনে নেব, ঝাড়খণ্ডের দীর্ঘতম সেতু হলো নেতাজি সুভাষচন্দ্র বসু সেতু, যা রাঁচি পত্রাতু বাঁধ রোড ব্রিজ নামেও পরিচিত। এটি ঝাড়খণ্ডের রামগড় জেলার পত্রাতু বাঁধ জলাধার জুড়ে বিস্তৃত। এর দৈর্ঘ্য 2764 মিটার, প্রস্থ 12 মিটার এবং লেন্থ
4 লেন ক্যারিজওয়ে এবং নির্মাণ কাজ 2012 থেকে 2018 সালে নির্মিত হয়েছিল। খরচ হয়েছিল প্রায় 325 কোটি টাকা। নেক্সট, ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর নতুন মহাসচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে মার্ক রুটকে। এই মার্ক রুটকে ন্যাটোর এর নতুন মহাসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, এই ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালে। সদর দপ্তর রয়েছে ব্রাসেলস, বেলজিয়াম। মহাসচিব মার্ক রুট। সদস্য দেশ 32টি। এই 32তম রয়েছে সুইডেন, 31তম রয়েছে ফিনল্যান্ড। প্রতিষ্ঠাতা সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল এবং যুক্তরাজ্য সহ 10টি ইউরোপীয় দেশ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।